হ্যালো শিক্ষার্থীরা, অনুশীলনী ৭.১-এর ৪ নম্বর প্রশ্নের সমাধানের আজকের ক্লাসটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাস ৩টাতে আমরা সম্পাদ্য ১, সম্পাদ্য ২, সম্পাদ্য ৩ পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর প্রশ্নের সমাধান করব। আজকে ৪ নম্বর প্রশ্নটি আছে, এই প্রশ্নটিকে সমাধান করব। প্রশ্নতে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই প্রশ্নটা অনেক বোর্ডে অনেক সময় আসে, সো এটাকে কোনোভাবে স্কিপ করার কোনো সুযোগ নেই। তোমরা সবাই এই প্রশ্নটাকে ভালোভাবে আয়ত্ত করে রাখবে। দেখো, প্রশ্নতে কিন্তু তোমাকে এখানে কোনো মান দেওয়া নাই, কিন্তু পরীক্ষার মধ্যে তোমার প্রশ্নের মধ্যে মান দেওয়া থাকতে পারে। দেখো, আমরা আপাতত আমাদের মতো করে কয়েকটা মান নিচ্ছি। এখানে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে আমরা অতিভুজের একটা মান নিচ্ছি হচ্ছে, ধরো এখান থেকে নিলাম 0 থেকে, ধরো আমরা 5 সেন্টিমিটার একটা মান নিলাম। আর আরেকটা বলা হয়েছে যে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, তাই আমরা এখানে থেকে অপর দুইটি বাহুর সমষ্টি নেব। ধরো আমরা দুইটি বাহুর সমষ্টি নিলাম হচ্ছে কত, এখান থেকে ধরো 0 থেকে 7 পর্যন্ত নিলাম। এখন আমরা এই দুইটা বাহু, দুইটা জিনিসকে ব্যবহার করে সমকোণী যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজটাকে এখানে অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা শুরুতে এখানের মধ্যে একটু নিচে করি। তো আমরা এখানে একটা রশ্মি টানলাম, ধরো একটা হচ্ছে একটা রশ্মি। আমরা এই রশ্মিটার একটা নামকরণ করি, রশ্মিটার নাম দিই হচ্ছে EF। এখানে লিখলাম ই, আর এখানে দিলাম হচ্ছে এফ। যে কোনো রশ্মি হচ্ছে EF। এই রশ্মি থেকে আমরা কাজটা শুরু করব। তো এই রশ্মিতে আমরা কি করব শুরুতে দেখো একটু, আমরা আগে কম্পাসের মধ্যে জ্যামিতিটাকে সেট করে নিই, পেন্সিলটাকে, কলমটাকে সেট করে নিই আগে। এবার আমরা কাজ শুরু করি। দেখো, এখানের মধ্যে যে ই বিন্দুটা আছে না, এখানে আমরা করব কি 90 ডিগ্রি কোণ তৈরি করব। এখানের মধ্যে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করব। 90 ডিগ্রি কোণ তৈরির প্রসেসটা সবাই ভালোভাবে আয়ত্ত করে রাখো। আমরা তৃতীয় ক্লাসেও এই নিয়মটা দেখিয়েছি, তারপরেও আজকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি করার জন্য তোমাকে যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে এখান পর্যন্ত টানতে হবে। সো আমরা শুরু করি। ধরো তোমার 90 ডিগ্রি কোণের জন্য এখান থেকে আমরা একটা মান নিয়ে এখান পর্যন্ত কাটলাম। তো এই মানটাকে কোনো পরিবর্তন করা যাবে না। আমরা এই মানটাকে এখানে বসাবো, যে ছেদবিন্দুটা ছিল এখানে বসাবো, বসিয়ে এখানে একটা ছেদবিন্দু আমরা ক্রিয়েট করব। তারপর এখান থেকে এই বিন্দুতে আরেকটা ছেদবিন্দু আমরা ক্রিয়েট করব। এখানেও একটা হবে, আর এখানে আরেকটা হবে। পরস্পর এখানের মধ্যে কি হয়েছে, ক্রস করেছে। তো আমরা এই ছেদবিন্দুগুলোর মধ্য দিয়ে যে 90 ডিগ্রিটা ক্রিয়েট করলাম, এখন আমরা এই 90 ডিগ্রিটাকে এই বিন্দুটা, ক্রস বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটাকে আমরা যোগ করে উপরের দিকে তুলে দেবো, তাহলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এই পেয়ে গেলাম হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। আমরা উপরের মানটাকে দিয়ে হচ্ছে ডি। তাহলে কি আসলো, যে ই এফ ই ডি হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ। আর আমরা যে এখানে একটা রশ্মি নিয়েছিলাম না, ইএফ রশ্মি থেকে আমরা এখানের মধ্যে যে সমষ্টির মানটা দেওয়া ছিল সমকোণী ত্রিভুজের সমষ্টির মানটা, এই যে নিচের যে সমষ্টির মানটা, আমরা এই মানটাকে মার্কিং করব আগে। এই মাপটা নেব, নিয়ে এখান থেকে আমরা ইএফ রশ্মিতে কেটে দেব। এই যে এখানে একটা বিন্দু পাওয়া গেছে, এই বিন্দুটার নাম আমরা দিলাম হচ্ছে সি। এবার আমরা এখানের যে 90 ডিগ্রি কোণটা পেয়েছিলাম না, এখানে 90 ডিগ্রি কোণটাকে আমরা দুই ভাগ করব। দুই ভাগ করার জন্য আমরা যে প্রসেসটা অবলম্বন করি, যে তোমার এখানে ধরো তোমার ফুল, এই ফুল থেকে তুমি হালকা একটু কম নিবে। ফুল থেকে হালকা একটু কম নিয়ে তুমি এখানের মধ্যে ওই এই বিন্দু থেকে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ টানো। আবার সেম মাপটাকে কোনো পরিবর্তন না করে এখানে বসাও, বসিয়ে আরেকটা বৃত্তচাপ টানো। এবার যদি আমরা এই বিন্দুটা আর হচ্ছে এই ক্রসিং বিন্দু দুইটাকে যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এটাকে দুই ভাগ করতে পারছি, মানে 45 ডিগ্রি কোণ পাচ্ছি। 90 ডিগ্রি কোণকে আমরা দুই ভাগ করতে পারছি, মানে কি 45 ডিগ্রি কোণ পাচ্ছি। এখন আমরা এখান থেকে এই যে এইটা, আমরা এই দুইটাকে নামকরণ করে নিই। ধরো এটাকে দিলাম হচ্ছে এ, আর এটাকে সমষ্টিটাকে দিলাম হচ্ছে বি। অতিভুজটাকে দিলাম এ, আর সমষ্টিটাকে দিলাম হচ্ছে বি। আমরা এর মাপটা এখান থেকে নেব। দেখো, এখান থেকে এর যে মাপটা ছিল, এই যে মাপটা, এই মাপটা আমরা নিলাম। নিয়ে আমরা এখানে সি বিন্দু থেকে বসিয়ে একটা বৃত্তচাপ টানবো এই বাহুটার উপরে। আমরা এই বাহুটার একটা নামকরণ করে দিই হচ্ছে এইচ। যে অর্ধেকটা কোণ আমরা পেয়েছিলাম, কোণটা তখন হয়ে যাবে কিটা, যে দেখো এখানে সি সিই এইচ, এখানে কোণের নামটা হবে
সিই আর হচ্ছে কত এইচ। এখন আমরা এখান থেকে কি করব, এই যে ক্রসিং বিন্দু আর এই ক্রসিং বিন্দু দুইটাকে আমরা যোগ করে দেব। আমরা এই ক্রসিং বিন্দু দুইটার নামকরণ করি, এটা হচ্ছে এ, আর এই ক্রসিং বিন্দুটার নামকরণ করে দিলাম হচ্ছে এ প্রাইম। এবার আমরা এ এবং সি প্রাইম দুইটাকে যোগ করে দিলাম, এবং এ এবং সি এই দুইটাকে এখান থেকে এখান পর্যন্ত আমরা যোগ করে দিলাম। এখন আমরা এইখান থেকে দেখো, এখান থেকে আমরা লাস্ট কাজটা কি করব, যে এর এই বিন্দু থেকে বসিয়ে সি এর মধ্যে আমরা একটা বৃত্তচাপ টানবো, যেন এটা দুইটা বাহুকেই ছেদ করে, এই বাহুটাকে দুই দিকে ছেদ করে। ধরো আমরা এখান থেকে এখান পর্যন্ত টানলাম, তাহলে কিন্তু এখানেও ছেদবিন্দু পাওয়া গেল, এখানেও কিন্তু ছেদবিন্দু পাওয়া গেল। এই ধরনের আমরা একটা বৃত্তচাপ টানবো। তারপর এই ছেদবিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে ফুল ফুল থেকে আমরা সামান্য একটু কম নেব। দেখো মাপটা কিন্তু ফুল, এখানে ফুল থেকে আমরা একটু সামান্য কম নেব, নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ টানবো। এইদিকে দেখো, এদিকে একটা বৃত্তচাপ টানলাম, আবার সেই মানটাকে, একই মানটাকে কোনো পরিবর্তন না করে এখানে বসালাম, এখানে বসিয়ে এদিকে আরো একটা বৃত্তচাপ টানলাম। এখন আমরা কি করব, এই বৃত্তচাপটাকে এটার সাথে যোগ করে দেওয়ার একটা চেষ্টা করব। ধরো তোমার এই যে ক্রসিং বিন্দুটা আছে আর এ বিন্দুটা আছে, এই দুইটাকে যোগ করার জন্য আমরা এখান পর্যন্ত রেখে দেব। তাহলে আমাদের একটা কাজ শেষ হলো। দ্বিতীয়, আমরা এ প্রাইম থেকে সেম কাজটাকে আবার করব। এ প্রাইম থেকে দেখো, এ প্রাইম থেকে আবার একটা বৃত্তচাপ টানি আমরা, উভয় দিকে যেন যাই, আমরা একটা বৃত্তচাপ টানি আমাদের মতো করে। দেখো এ প্রাইম থেকে আমরা কিন্তু সেম ভাবে একটা বৃত্তচাপ টানলাম। সো আবার এখান থেকে এই ফুল থেকে আবার একটু কম একটা মাপ নিয়ে নিচের দিকে আর একটা বৃত্তচাপ এখানে টানি। সেম মাপটাকে কোনো পরিবর্তন না করে আমরা এখান থেকে আরো একটা বৃত্তচাপ টানি। এবার আমরা এ প্রাইমের সাথে এই বৃত্তচাপের ক্রসিং গুলাকে যোগ করার চেষ্টা করি। দেখো, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি আমরা মিলাতে চাই, তাহলে এতটুকু পর্যন্ত রেখে দেব। আমরা এবার বিন্দুগুলোর নাম দিই। এটাকে নাম দিই হচ্ছে বি, এখানে যে ক্রিয়েট করেছে বিন্দুটার নাম দিলাম বি, আর এখানে যে ক্রিয়েট করা হয়েছে বিন্দুটা, এটার নাম দিলাম হচ্ছে বি প্রাইম। তাহলে এখানের এ বি সি অথবা এ প্রাইম বি প্রাইম সি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা। আমাদের প্রশ্নের মধ্যে যে সমকোণী ত্রিভুজটা চাওয়া হয়েছে, এই সমকোণী ত্রিভুজটাকে আমরা বলতে পারি যে এখানে প্রথমটা হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আবার এ প্রাইম বি প্রাইম সি হচ্ছে আরো একটা সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা এই চিত্রটাকে পারবে। এই চিত্রটা পরীক্ষায় আসার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।